মানে বের করতে পারছে না যে বইয়ের খোঁজ, ও বইয়ের কোনো গ্যারান্টি আছে, তা কিভাবে বুঝবো আমরা সাধারণ জনগণ? এ যেন গাধার সামনে মূলা ঝোলানো। নেওয়া হয়েছে হাজার হাজার টাকা, কিন্তু দেয়া হয়েছে ভুয়া কার্ড, যার মাধ্যমে বিতরণ হচ্ছে নিম্নমানের চাল। তবুও সেটা কতদিন পাওয়া যাবে নিশ্চিত নয়। এটা সহায়তা নাকি বড় কোনো প্রতারণার ফাঁদ? চাঁপাইনবাবগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ডে নিম্নমানের চাল বিতরণের উঠেছে অভিযোগ। জানা যায় প্রায় 20,000 অসহায় মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে 4 থেকে 5,000 টাকা। সরকারের স্লোগান ব্যবহার করে তৈরি করা হয়েছে এসব কার্ড। ফলে ভুক্তভোগীরা হচ্ছেন আতঙ্কিত আর প্রশাসন পড়েছে বিভ্রান্তিতে। যে কার্ডটি 20,000 সদস্যকে দেওয়া হয়েছে সেটা একদম সঠিক কার্ডের আদলে তৈরি করা হয়েছে, অথচ জেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয় সেখানে অনিয়ম খুঁজে পেয়েছেন। যদি এই কার্যক্রম প্রতারক চক্রের হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন 20,000 সদস্য। তারা এত ভালো ক্যাম্পিং চালিয়েছে, তারা 21,000 লোকের কাছ থেকে মোটামুটি 5,000 টাকা করে তারা উত্তোলন করেছে। এখন তাদের ক্যাম্পিংটি হলো যে আমরা 5,000 টাকা করে নিব, তারপর আমরা স্বল্প মূল্যে 15 টাকা 20 টাকা এরকম মূল্যে আমরা চাল বিতরণ করব। পরে জানতে পারলো যে এটা সরকারি লয়, যাই নাই করছি, এখন তো টাকা তো আর ঘুরিয়ে দিবে না। গেল 14 এপ্রিল শিবগঞ্জ উপজেলার জাবরি কাজীপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খাদ্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে তৈরি হয় উত্তেজনা। যদিও এই অভিযোগ অস্বীকার করেন সংশ্লিষ্টরা। অনলাইনে ওই যে ওনার যে এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে যে আমার টাকাটা দিতে হবে, এই আমরা অ্যাকাউন্টে টাকা দিই। আমার যে একটা টিএডিএ আছে, আমি যে মানে একটু আমি একটু খরচ করব, আমার তো যেতে আসতে হবে। আমি এখান থেকে চাপাই যাব বা শিবগঞ্জ যাব বা আর কোথাও যাব ওনার কাছে, ঠিক আছে? আমি কিছু মানে করি, আর এই যে কার্ডগুলো, এই কার্ডগুলো তৈরি করতে আমাকে মানে টাকা লাগে। স্থানীয়দের মতে ট্রেড লাইসেন্স নিয়ে মেসার্স মাসকুরা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান বসত ঘরেই নিম্নমানের চাল মজুত করে এই কার্যক্রম করেন জেসমিন বেগম। জানা যায় শুধু 15 টাকা কেজি দরে 30 কেজি চাল দিতে কার্ড তৈরির জন্য নেওয়া হয়েছে 4 থেকে 5,000 টাকা। এমনি মানুষের মৌখিক ভাষায় শুনছি যে তাকে কোন একটা বড় ধরনের অফিসার এই জিনিসটা করে দিয়ে গেছে যে তুমি এভাবে চাল দিবা, এভাবে বাস তোমার যতটুকু ফায়দা হয় তুমি এভাবে খাও আর কি। এখন দেখা হলো আমি গত মাসের 7 তারিখে পেয়েছি, আবার এই মাসের 7 তারিখে আমি পেয়েছি চাল। এমন কি হতে পারে যে সামনে মাসে যদি বন্ধ হয়ে যায়, এর মধ্যে কেউ মনোহরতা নাই যে কে দিবে বা কে জিজ্ঞেস করবে, কে উত্তর দিবে, এরকম কেউ নাই আর কি। এটা বলা যাবে না যে বন্ধ হতে পারে, চলতেও পারে। তাদেরকে তদন্তের আওতায় এনে তারা আসলে কি করতে যাচ্ছে, কেন করতে যাচ্ছে বা তাদের পেছনে কারা আছে এটি খতিয়ে দেখা দরকার। প্রতারণার বিষয়টি ধরা পড়লে ইউনিয়ন পরিষদ থেকে লাইসেন্সটি বাতিল করে চেয়ারম্যানের পক্ষ থেকে দেয়া হয় জেলা প্রশাসকের কাছে অভিযোগ। নারা বেগম এবং সাথে তার সহযোগী না তার পার্টনার মেহেদী হাসান মানে মৃদুল, এই দুইজনে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা। আমরা তদন্ত করে দেখব। আমি ডিসি ফুড আছেন, যেহেতু তার দপ্তরের সাথে সম্পর্কিত, এই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলবো, যোগাযোগ করব, এবং এটা যদি সত্যতা থেকে থাকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এই বিষয়ে। সচেতন নাগরিকদের মতে এটি পরিকল্পিত প্রতারণা। নিরীহ মানুষের কষ্টার্জিত টাকা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় এখন এলাকাবাসী। নিউজ ডেস্ক, RTV।